বিশাল এক স্বর্ণখনির সন্ধান পেয়েছে পূর্ব এশিয়ার দেশ চীন। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের একটি গ্রামে সন্ধান মিলেছে এ খনির। খনিটির ৩,০০০ মিটার গভীরতার মধ্যে মজুত রয়েছে উচ্চমানের ১,০০০ টনেরও বেশি স্বর্ণ, যার বর্তমান বাজার মূল্য কমপক্ষে $৮,৩০০ কোটি। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। যীশুখ্রিস্টের জন্মের ৫০০ বছর আগে প্রথমবারের মতো স্বর্ণকে মুদ্রা হিসেবে ব্যবহার শুরু হয়। সেই থেকে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি এবং বহুল ব্যবহৃত ধাতু হিসেবে জায়গা করে নিয়েছে হলুদ বর্ণের এই ধাতুটি। বর্তমানে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের মজুত বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে উন্নত দেশগুলোতে। এবার সে দৌড়ে এক ধাপ এগিয়ে গেল চীন। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের পিংজিয়াং জেলার ওয়াংগু গ্রামে বিশাল এক স্বর্ণখনির সন্ধান মিলেছে। নতুন এই স্বর্ণখনির ২,০০০ মিটার গভীরতার মধ্যে ৪০টিরও বেশি স্বর্ণের আকরিক ধমনী পাওয়া গেছে। মূলত স্বর্ণের খনিতে অনেক সময় পাথরের গা চিরে জমাট স্বর্ণের ধারা পরিলক্ষিত হয়, যা অনেকটা ধমনীর মতো। চীনের ভূতত্ত্ববিদ এবং খনি বিশেষজ্ঞরা বলছেন, নতুন এ খনিটির ৩,০০০ মিটার গভীরতার মধ্যে মজুত রয়েছে উচ্চমানের ১,০০০ টনেরও বেশি স্বর্ণ, যার বর্তমান বাজার মূল্য কমপক্ষে $৮,৩০০ কোটি। খনিটি থেকে ইতোমধ্যে শুরু হয়েছে স্বর্ণ উত্তোলন। খনিটির আবিষ্কারক দলের অন্যতম সদস্য চেন রুলিন সিনহুয়াকে বলেন, খনিটির যে কোনো পাথর ভাঙা মাত্র সেটির ভেতরে আমরা স্বর্ণের ধমনী দেখতে পাচ্ছি এবং প্রতি টন আকরিকে গড়ে ১৩৮ গ্রাম বিশুদ্ধ স্বর্ণ মিলছে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। করোনা মহামারীর পর থেকে ডলারের মানে অস্থিরতার কারণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে মূল্যস্ফীতি। এই অবস্থায় অভ্যন্তরীণ অর্থনীতি স্থিতিশীল রাখতে অনেক দেশ স্বর্ণ ক্রয়ের দিকে ঝুঁকছে। ফলে স্বর্ণের দামও বাড়ছে। অর্থনীতিবিদরা বলেছেন, যদি ডলারের মানে স্থিতিশীলতা না আসে তাহলে অদূর ভবিষ্যতে স্বর্ণের দাম আরও বাড়বে। বিজয় টিভি নিউজ ডেস্ক।